নানা রকম প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও প্রতিনিয়ত বিশ্ববাজারে চীনের সক্ষমতা বেড়েই চলছে। আর এই চীনকে বিশ্ববাজারে সুদূরে অবস্থানে নিয়ে যাওয়ার পেছনে রয়েছে বড় বড় প্রযুক্তি পণ্যের কোম্পানি, যারা নিজেদেরকে এমন পর্যায়ে নিয়ে গেছে পৃথিবীতে বর্তমানে তাদের প্রতিদ্বন্দ্বী নেই বললেই চলে। আজকে আমরা আলোচনা করব এরকম একটি জায়ান্ট কোম্পানি নিয়ে, যারা একদম সাধারণ মানুষের হাতে তুলে দিয়েছে ড্রোনের মতো অবিশ্বাস্য পণ্য। হ্যাঁ, আমরা বলছি DJI এর কথা, যারা ড্রোনকে সামরিক বাস্তবতা থেকে বের হয়ে সাধারণ মানুষের কাছে নিয়ে এসেছে। মানুষের সভ্যতার ইতিহাস মানেই সীমা ভাঙার গল্প। সমুদ্র প্রেরণের পর মানুষ তাকিয়েছে আকাশের দিকে, কিন্তু সেই আকাশকে যে প্রতিষ্ঠান সাধারণ মানুষের নাগালের মধ্যে এনেছে, তার নাম DJI। 2006 সাল হংকং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির একটি ডরমেটরি রুমে বসে এক তরুণ ইঞ্জিনিয়ার কাজ করছিলেন উড়ন্ত ক্যামেরার স্বপ্ন নিয়ে। তার নাম ফ্রাঙ্ক ওয়াং। সেই ছোট্ট পরীক্ষাগার থেকেই জন্ম নেয় DJI, দ্য জিয়াং ইনোভেশনস। শুরুর দিনগুলোতে DJI কোনো বড় বিনিয়োগ পায়নি, পুঁজি ছিল সীমিত, কিন্তু ছিল স্বপ্ন, একটি স্পষ্ট দর্শন। ড্রোন হবে নিখুঁত, স্থিতিশীল এবং সাধারণ মানুষের জন্য ব্যবহারযোগ্য। ঠিক এখানেই DJI অন্যদের থেকে আলাদা হয়ে যায়। তারা আগে বাজার দেখেনি, দেখেছে প্রযুক্তির সীমা। ফ্লাইট কন্ট্রোল সিস্টেম, জাইরো সেন্সর, স্টেবিলাইজেশন অ্যালগোরিদম সবকিছুই নিজেরাই তৈরি করেছে। যখন অন্য কোম্পানিগুলো শুধু ড্রোন বানাচ্ছিল, DJI তখন বানাচ্ছিল একটি সম্পূর্ণ ইকোসিস্টেম। আজ বিশ্ব কনজিউমার ড্রোন বাজারের প্রায় 70% DJI এর দখলে। এই আধিপত্য কাকতালীয় নয়, DJI সেরা, কারণ তাদের ক্যামেরা স্টেবিলাইজেশন ইন্ডাস্ট্রির বেঞ্চমার্ক। ব্যাটারি ও ফ্লাইট সেফটি প্রযুক্তি সবচেয়ে নির্ভরযোগ্য। সফটওয়্যার হার্ডওয়্যারের নিখুঁত সমন্বয়, আর সবচেয়ে বড় কথা, মূল্য ও মানের ভারসাম্য। একই প্রযুক্তি যেখানে অন্য কোম্পানিগুলো সামরিক বা প্রফেশনাল পর্যায়ে সীমাবদ্ধ রেখেছে, DJI তা নিয়ে এসেছে সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর, কৃষক, সাংবাদিক আর চলচ্চিত্র নির্মাতাদের হাতে। ফ্রাঙ্ক ওয়াং নিজেকে কখনো CEO হিসেবে উপস্থাপন করেন না। তিনি আগে একজন প্রকৌশলী। তার বিশ্বাস, ভালো পণ্যেই সেরা মার্কেটিং। এই দর্শনের ফলেই DJI প্রতি বছর আয়ের বিশাল অংশ ব্যয় করছে গবেষণা ও উন্নয়নে। প্রতিযোগীরা যখন একটি মডেল বাজারে আনে, DJI তখন কাজ করে তার পরবর্তী 2 প্রজন্ম নিয়ে। এই ধারাবাহিক উদ্ভাবনই DJI-কে অপ্রতিদ্বন্দ্বী করেছে। DJI এর সাফল্য আজ শুধু বাণিজ্যিক নয়, এটি ভূ রাজনৈতিক ইস্যু। মার্কিন যুক্তরাষ্ট্রের আশঙ্কা, ড্রোন মানেই ডেটা, আর ডেটা মানেই ক্ষমতা। ফলে DJI এর ওপর নিষেধাজ্ঞা, বয়কট এবং বাজার সংকোচনের চেষ্টা চলছে। কিন্তু বাস্তবতা হলো, মার্কিন বিকল্প ড্রোনগুলো দামে বেশি, সক্ষমতায় কম। এই কারণেই নিষেধাজ্ঞার মধ্যেও DJI বিশ্ববাজারে অপ্রতিরোধ্য। DJI আজ আর শুধু কোম্পানি নয়, এটি আধুনিক চীনের প্রযুক্তিগত আত্মবিশ্বাসের প্রতীক। একদিকে বিশ্ব পাচ্ছে সাশ্রয়ী দামে সর্বাধুনিক ড্রোন প্রযুক্তি, অন্যদিকে প্রমাণ হচ্ছে উদ্ভাবন, নিষ্ঠা আর দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি থাকলে একটি ডরমেটরি রুম থেকেও বিশ্বজয় সম্ভব। ড্রোন শিল্পের DJI এখন আর প্রতিযোগিতায় নেই, তারা নিজেরাই একটি মানদণ্ড। ওবায়দুর রহমান, বিপ্লবী বার্তা।